দেহ ছাড়ে গৌর হরি যদি কারোর দিকে একবার তার বাঁকা চোখে চায়, তার অসার দেহটা ঘরে থাকে কিন্তু তার মন ঘরে থাকে। যেমন আপনারা আজকে হরিবাসরে গভীর রাত্রিবেলায় এসেছেন, কার টানে বলুন তো? আমার ভগবানের টানে, তাই না? ভগবান ডাকলে, ভগবান চাইলে ঘরে থাকা যায় না। দেহটা ঘরে থাকলেও মন ঘরে থাকে না। ও তার দেহ ছাড়ি মনটা লয়া যায় না। হরি গো শঙ্কর হরি হরি গো। আজকে আমার সেই গৌর হরি ব্রজ ভাবে বিভোর হয়ে বৃন্দাবনের কথা মনে করে শিবা সঙ্গিনায় গিয়ে খোল করতাল নিয়ে বাহুতলে গৌর হরি নৃত্য করছে। যেই না গৌর হরি নৃত্য আরম্ভ করেছে, আর পারিষদগণ যারা, মানে গৌর প্রিয় ভক্ত যারা, সবাই মিলে একে একে ওই যে শিবা সঙ্গিনায় আমার গৌর হরির কাছে নিত্যানন্দ এসেছে। বাবা, যিনি প্রভুকে নিতই আনন্দ দেয়, নিত্যই যেজন প্রভুকে আনন্দ যোগায়, তিনি আমার নিত্যানন্দ। প্রভু যতই নাচুক, নিত্যানন্দ নাইলে বাবা প্রভু সে আনন্দ হয় না। হরি নিত্যানন্দ এসে গৌরকে ডাকছে, প্রভু নিত্যানন্দ। আরে তোমার কথা কি বলতে পারি কি মনে করে? তুমি নৃত্য করবে? নিত্যানন্দ বলছে, প্রভু আমি নৃত্য করবো, আমার অনেক দিনের বাসনা। নিত্যানন্দকে সঙ্গে করে প্রভু নৃত্য আরম্ভ করলো। সবাই বলুন ধ্বনি, বাবারা হরি ধ্বনি, সবাই একসঙ্গে। শিবাস বলছে, প্রভু তাহলে আমি কেন বাকি থাকবো? আমিও তোমার সঙ্গে আজকে রজনীতে নৃত্য করব। এইবার শিবাস এসে নৃত্য আরম্ভ করলো প্রভুর সঙ্গে সঙ্গে। কেমন ভাবে শিবাস নাচছে? শিবাস ঠাকুর মন কি বাড়ি পড়েছে নাকি?